আসসালামু আলাইকুম ওলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ক্যাপিটাল স্ট্রাকচারের 3 নাম্বার ক্লাস করব। যারা আগে 2 ক্লাস করছেন তারা সবাই জানেন যে ক্যাপিটাল স্ট্রাকচার হলো একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা ফার্স্ট ইয়ারের ফিনান্স থেকে একেবারে মাস্টার্স এর 5 বছরে বিভিন্ন বইতে আছে। আপনার ফিনান্স, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট, অ্যাকাউন্টিং থিওরি, তারপর হলো কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং। যে বইতে এই চ্যাপ্টারটা আছে সেই বই থেকেই 10 নাম্বারের কোয়েশ্চেন হয়। এখন আপনি যদি এই চ্যাপ্টারের মূল যে বেসিক জিনিসগুলো, যেমন ধরেন এনআই অ্যাপ্রোচ একটা নিয়ম, এটা যদি ভালো করে জানেন তাহলে পরীক্ষায় এনআই অ্যাপ্রোচে যেই অঙ্কটাই আসুক আপনি পারবেন। এনওয়াই অ্যাপ্রোচটা যদি আপনি ভালো করে জানেন, পরীক্ষায় এনওয়াই এর সব যে কোনো অঙ্ক আসলে পারবেন। যদি আপনি এমএম নামে একটা অ্যাপ্রোচ আছে সেটা জানেন, আরবিট্রেস নামে একটা অ্যাপ্রোচ আছে সেটা যদি জানেন, তাহলে আপনি সবগুলি পাবেন। তাহলে আপনাকে আহ প্রতিটা অ্যাপ্রোচ বা প্রতিটা নিয়মের উপরে আমি বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব, যাতে পরীক্ষায় যেটাই আসুক এইগুলোর ভিতর থেকে তো আসবে, নতুন কিছু তার বানিয়ে দিবে না স্যাররা, ঠিক না? তো এইটার ভিতর থেকে আসবে, এবং আপনি যদি ভালো করে বেসিকটা জানা থাকে তাহলে আপনি পরীক্ষায় আনসারও করতে পারবেন। ক্লাস শুরু করার আগে সবাইকে বলবো একটু কষ্ট করবেন, শেয়ার মেনশন করে দেবেন যাতে অন্যরা ওই ক্লাসটা দেখে নিতে পারে। এখন আরেকটা কথা, এই ক্লাসটা যদি 100% আপনার বুঝতে হয়, তার আগের 2টা ক্লাস করা থাকতে হবে, তাহলে বেসিক 100% বুঝতে পারবেন। আর যে আগের 2 ক্লাস করা না থাকে, আপনি নতুন ভর্তি হয়ে থাকেন, কারণ 2 তারিখ শুরু হয়েছে ক্লাস, হ্যাঁ, 2 তারিখ ভর্তি হন না, আপনি হয়েছেন যে 5 তারিখ, তাহলে তার 2টা ক্লাসের ভিডিও না দেখে আজকে ক্লাসে উপস্থিত হয়ে গেছেন, তাহলে বুঝতে একটু কম বুঝবেন। বুঝবেন না এরকম না, বুঝবেন কিন্তু কম। কিন্তু ভিডিও যদি আগে দেখা থাকে তাহলে 100% বুঝবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তাই ক্লাস শুরু করে দিলাম। আহ, আজকে আমাদের এনওয়ে অ্যাপ্রোচ পড়াবো, কিন্তু আমি আপনাদের এনওয়ে অ্যাপ্রোচ দিয়ে এগুলো করাবো না। আমি এনআই অ্যাপ্রোচের যে বেসিক শিখিয়েছিলাম ওইটার ভিত্তিতে আপনাকে শেখানোর চেষ্টা করবো, তাহলে সূত্র কম শিখতে হলো এবং অঙ্কটা মাথার ভিতরে ঢুকে গেল ভালো করে। প্রশ্ন বলতেছে, বেক্সিমকো ফার্মাটিক্যালস লিমিটেড হ্যাজ 68,200 অফ স্টক আউটস্ট্যান্ডিং, কমন স্টক আউটস্ট্যান্ডিং, অর্থাৎ এই কোম্পানিতে 68,200 শেয়ার আছে। এই তথ্যটা আমাদের বেশি একটা প্রয়োজনীয় না, তারপর আমি লিখে রাখলাম। এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়, নাম্বার অফ শেয়ার। যেহেতু আপনি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বা ফিনান্স টাইপের অঙ্ক করতেছেন, তাহলে অবশ্যই শেয়ারের সংখ্যা কে এন দ্বারা প্রকাশ করা হয়, এটা আপনার জানা আছে, তারপর আপনি শিখে নেন এখন না জানা থাকলে। বেক্সিমকো এমপ্লয়ি টাকা 55,80,000 অফ ডেট ক্যাপিটাল, ক্যারিং 10% ইন্টারেস্ট চার্জ। বলছে তারা 55,80,000 টাকা ঋণ নিছে। ঋণকে ক্যাপিটাল স্ট্রাকচারের অঙ্কে বি দ্বারা প্রকাশ করা হয়। বি এর মান 55,80,000 টাকা। ক্যারিং 10% ইন্টারেস্ট, সুদের হার কে কেডি দ্বারা প্রকাশ করা হয়, 10% সুদের হার। দ্য ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল 12%, অর্থাৎ এই যে ব্যবসা সে চালাচ্ছে তার মূলধন এবং ঋণের সুদ, মোট সুদ বাবদ তার প্রায় 12%, 12.5% চলে যায়। এটাকে কেও দ্বারা প্রকাশ করা হয়। কে ও ওভারঅল মোট খরচ, মূলধন সংগ্রহ করতে তার মোট খরচ করছে 12.5%, এই কথাটা বলে দিল। ইটস নেট অপারেটিং ইনকাম ইবিআইটি 15,50,000 ইন দ্য ইয়ার 2014। ইবিআইটি 15,50,000 টাকা। ইবিআইটি 15,50,000 টাকা। এই তথ্যগুলো দেওয়া আছে। এই তথ্যের মাঝে এই 4টা তথ্য আমাদের খুব ইম্পর্টেন্ট। প্রশ্নে যে কোনো অঙ্ক আসুক এই 4টা তথ্য থাকবে। কি কি তথ্য দেওয়া আছে? আপনি ব্যবসা করতেছেন, এখানে ঋণ আছে 55,80,000, ঋণের সুদ আছে হলো 10%। মোট ঋণের সুদ ছাড়াও অন্যান্য এই মূলধন সংগ্রহ করতে অন্যান্য সুদ টুদ সব মিলে আপনার 12.5% করে পড়ে খরচ। আর এই ব্যবসা থেকে লাভ হয়েছে 15,50,000। এই 4টা তথ্য দেওয়া আছে, এগুলো আমি সংক্ষেপে লিখছি, হ্যাঁ, চিহ্ন দিয়ে। এখন তারা রিকোয়ারমেন্টে অনেক কিছু চায়। কি কি চায় আমি একটু রিকোয়ারমেন্ট গুলো লিখে রাখি।
তাহলে আপনাদের আর প্রশ্ন দেখাতে হবে না। 1 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে মার্কেট ভ্যালু অফ বেক্সিমকো ফার্মাটিক্যাল, মানে ভি এর মান বের করবা। এটা আপনি চিনেন, আমি গত ক্লাসে শিখেছি ভি কি জিনিস। তারপর এখন বলবো আবার মার্কেট ভ্যালু অফ শেয়ার, শেয়ার ক্যাপিটাল এস এর মান বের করবা, যে শেয়ার বাবদ কত টাকা আছে। 3 নাম্বার বলছে তারা মার্কেট প্রাইস পার শেয়ার, পিও, পিওর মান বের করতে হবে। আর্নিং পার শেয়ার, ইপিএস বের করতে হবে, ইপিএস বের করতে হবে। তারপরে বলছে 5 নাম্বার ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট, কে এর মান বের করো। আমরা এইগুলো আগে করে নিই, 5টা জিনিস বের করতে বলছে। এখন ধরেন আপনি আগের কোনো ক্লাস করেন নাই, আজকে উপস্থিত হয়েছেন, তাহলে প্রশ্নে যদি বলে ভি এর মান বের করো, তাহলে আপনি একটা সূত্র মুখস্থ করবেন। সূত্র শীটের মধ্যে দেওয়া আছে, ভি সমান সমান ইবিআইটি বাই কেও। সূত্র মুখস্থ করছেন, অঙ্ক শেষ। 2 নাম্বার আপনি পেয়ে গেছেন, পরীক্ষায় এগুলো আমাদের 2 হয়ে থাকবে। ইবিআইটির মান দেওয়া আছে 15,50,000, কেওর মান আছে 12%। এটা 12.5%। এই শব্দটার অর্থ কি জানেন আপনারা? এই পার্সেন্ট শব্দটার অর্থ হলো 12.5 কে। এইটার অর্থ হলো 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই সংখ্যাটা হলো 12.5%, মানে এটা। ফিনান্স রিলেটেড অঙ্ক করতে হলে আপনি জানা থাকা দরকার। তাহলে আপনি লিখবেন 0.125, 12%, এখানে লেখা যাবে। হ্যাঁ, লিখলাম। আনসার কত আসে একটু কমেন্টে এগুলো লিখে দেন, লিখে একটু হেল্প করবেন, নাহলে আমার ক্যালকুলেশন করতে করতে আর সময় চলে যাবে বেশি বেশি। 1,24,00,000। আমাকে হেল্প করলে আপনার হেল্প হবে সবার আগে, কারণ পরীক্ষা হলে আপনি এই অঙ্কগুলো মিলাতে পারবেন। আর যদি আপনি মনে করেন না, ক্যালকুলেটর ছাড়া অঙ্ক করতে বসছেন, আমি লিখে দিয়ে আপনি লেখেন খাতার মাঝে, তাহলে মনে করেন পরীক্ষা হলে আর মিলাতে পারবেন না। কারণ এটা প্র্যাকটিসের বিষয়। এখন যদি কোনো একটা ভুল হয়, তাহলে এখন প্রশ্নও করতে পারবেন যে স্যার, স্যার এটা বুঝি নাই, আমি বলে দিতে পারবো। কিন্তু যদি আরো 7 দিন পর যখন এটা নিয়ে বসলেন, বা পরীক্ষা হলে যদি ভুল হয়, সেটা তখন তো আর কেউ হেল্প করতে পারবে না। তাহলে এই জন্য ক্যালকুলেটর নিয়ে বসবেন আর কি। হ্যাঁ, তা একজন বলতেছে যে স্যার এটা তো আমি এই সূত্রটা চিনি না, আপনি তো বলছেন এনওআই এর জন্য আলাদা ভাবে ব্রেনকে ইউজ করতে হবে না, এনআই দিয়ে যা শিখছিলাম ওটা দিয়েই হবে। আচ্ছা, এনআই তে আমরা শিখছিলাম কেও সমান সমান ইবিআইটি ভাগ ভি ইন্টু 100। তা আমি ওই নিয়ম অনুযায়ী আপনাকে শিখাবো, এটা শিখতে হবে না। কেওর মান হলো 12.5, ইবিআইটির মান হলো এটা, ভি এর মান হলো দেওয়া নাই আমার, এখানে 100 আছে। এই ভিটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, আর এইটা আমি এখানে নিয়ে গেলাম, যেহেতু সমীকরণের নিয়ম অনুযায়ী আনসার আসবে যেটা আমি উপরে আসছে ওইটাই। অর্থাৎ এনওয়াই বলতে কোনো নতুন কিছু না, এনআইটাই এনওয়াই হয়ে গেল। কেমনে? এই সূত্রটা আমি আগে শিখছিলাম, ভিটাকে এই পাশে পাঠাইছে, কেওটাকে এই পাশে পাঠাইছে, আর 100টা দেয় নাই, কারণ ওই যে দশমিক দিয়ে লিখছি, যে এই জন্য 100 দেয়নি। যেখানে লিখতাম যে এই 12.5, তখন এই 100 দিতে হইতো। এই 100 না দিলেও হচ্ছে, 100 না দিলেও অঙ্ক হচ্ছে, তখন আমাকে এখানে 0.12 লিখতে হবে। তাহলে আমি কি করলাম, এন এনআই অ্যাপ্রোচের যে সূত্র ছিল, কেও সূত্রটা ইউজ করে আমি, কেও সূত্র ইউজ করে আমি আহ ভি এর মান বের করে ফেললাম। এখন আপনি যখন বুঝেন নাই, তাহলে বুঝতে হবে না এটা, আপনি এটা মুখস্থ করেন শেষ। আর যারা আগের 2 ক্লাস করছে তারা বুঝে গেছে যে এই সূত্রটা নতুন না, চ্যাপ্টার 1 ক্লাস 1-এ এই সূত্র আমি শিখিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর আমরা যাই হলো এস। এস বের করার জন্য যারা নতুন তারা এইভাবে শিখবেন, ভি মাইনাস ভি। ভি এর মান এই যে একটা, বি এর মান এটা।
বাদ দিলে তো এস এর মান চলে আসে। এস এর মান এই জায়গায় একটু শুরু করে লিখে ফেলি। এস এর মান কত আসে একটু ক্যালকুলেট করেন। 68,20,000। এখন বলবেন স্যার এই সূত্র নতুন, এটা আমি পারি না, আমাকে আগের সূত্র দিয়ে শিখান স্যার। এটা হলো এন ও আয়ের নিয়ম। এখন এন আয়ের নিয়মে আমি শিখছিলাম বি সমান সমান এস প্লাস বি। ভি এর মান দেওয়া আছে 1,24,00,000। এস এর মান নাই। বি এর মান জানি এটা। এখন এই জিনিসটা আমি এই পারে পাঠিয়ে দিলে মাইনাস হয়ে যাবে। 1,24,00,000 থেকে 55,80,000 বাদ দিয়ে দিব। এস এর মান চলে আসলো। এটাই তো আমি করলাম। 1,24,00,000 থেকে এটা বাদ দিলাম, অর্থাৎ সূত্রটা নতুন না। ওই এনআই এর সূত্রই এস কে রেখে দিলাম, ভি কে এই পারে পাঠাইলাম, বি কে এই পারে পাঠাইলাম, মাইনাস হয়ে গেল 3। 2 হয়ে গেল 1। এক করে ফেলছি 1,24,00,000। বুঝতে পারলে একটু ওকে লেখেন। না বুঝতে পারলে বলেন স্যার এই জায়গায় বুঝিনি, আমি বুঝাই দিব। বুঝতে পারলে একটু কষ্ট ওকে লিখেন। আচ্ছা, আমরা এখন দেখেন এখানে দুইটা সূত্র, যারা যদি দুর্বল স্টুডেন্ট, এন ওয়াই বললে ভি চাইলে এস চাইলে এইভাবে সূত্র লিখে দিবেন। আর যারা বেসিক শিখতে চান তাদের বেসিক শিখিয়ে দিচ্ছি। চলেন আমরা পরেরটা চলে যাই। পিও, এই সাধারণত পিওটা আসে না, তারপর পিও চাইলে তো আমাদের কোনো সমস্যা নাই। পিওর সূত্র আগে বা কি শিখেছিলাম মনে আছে? পিওর সূত্র এস এস বাই এন। সূত্র চেঞ্জ হয় নাই। এন এন আই তো এটা ছিল, এন ওয়াই তো এটাই। এই যে দেখেন, এই যে এস বাই এন। হ্যাঁ লিখতেছেন, ধন্যবাদ। যারা কথা বলতেছেন তাদের জন্য আমার ক্লাস নিতে অনেক সুবিধা হচ্ছে, তাদেরকে সবাইকে ধন্যবাদ। যে মার্কেট প্রাইস পার শেয়ার, অথবা বলছে একটা শেয়ারের দাম কত তুমি বলো। আমার মূলধন আছে 68,20,000 টাকা। মালিক সংখ্যা আছে 68,200। তাহলে একটা শেয়ারের দাম পড়তে যারা কিনছে 100 টাকা করে একটা শেয়ার কিনছে। এটাই হলো পিও। 4 নম্বর বলছে আর্নিং পার শেয়ার, যারা কিনছে তারা কত করে লাভ পাচ্ছে, একটা শেয়ারে কত করে লাভ পাচ্ছে, যারা ক্রয় করছে তারা কত করে লাভ পাচ্ছে। এটার জন্য সূত্র শিখেছিলাম ইপিএস। নেট ইনকাম উপরে হবে, নিচে হবে হলো এন। নেট ইনকাম বের করার জন্য সূত্র আপনারা জানেন, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিতে হয়। নিচে হলো এন। এন এর মান কত? 68,200। প্রশ্নে ইবিআইটির মান দেওয়া আছে, কোথায় আছে? এই যে ইন্টারেস্ট কত, এটা আমাদের দেওয়া নাই। এখন আমাদের এটা বের করতে হবে। হ্যাঁ বের করতে পারবো। আপনাকে বলছে 55 লাখ টাকা ঋণ নিয়েছেন, সুদ দিবেন 10%। তাহলে টাকার অঙ্কে সুদ কত আসে? 55,80,000 10% করতেছি, সুদের পরিমাণ বেরিয়ে আসবে। সুদের পরিমাণ আসতেছে 5,58,000। এটা থেকে বাদ দিলাম, এটাতে ভাগ দিলাম, 14 টাকা 55 পয়সা। 14 টাকা 55 পয়সা ইপিএস। না বুঝলে কোয়েশ্চেন করতে পারেন। হ্যান্ড রাইজ করেন, হ্যান্ড রাইজ করে বলেন স্যার এটা বুঝি নাই, আমি বুঝিয়ে দিব ইনশাল্লাহ। আর বুঝলে, আপনি কিছু বুঝতেছেন না, কারণ কি আপনি আগে ক্লাস করেন না, আগের দুইটা ক্লাস ভিডিও দেখে আসেন, তাহলে তো বুঝতে পারবেন। আমি তো আগেই বলছি ক্লাসের প্রথমেই। আর হইতে পারে আপনি ক্লাসে ঢুকছেন 10 মিনিট দেরি করে। ক্লাস করতে করার জন্য শর্ত কয়েকটা আমি বলে দিই। 1 নাম্বার শর্ত, আপনার পিডিএফ শিটটা লাগবে। এই যে এটা যেখান থেকে অঙ্ক করাচ্ছি, এই যে এটা, এই শীটটা লাগবে। এই শীটটা ছাড়া তো আমি অঙ্ক বুঝবেন না কোন জায়গা থেকে করাচ্ছি। মানে যদি হঠাৎ করে আজকে ক্লাস করতে চলে আসছেন, তাহলে এই শীটটা আপনার কাছে নাই। তা আমি যদি বলি এই চ্যাপ্টারে এত নাম্বার অঙ্ক করাচ্ছি, আপনি বইয়ে তো এটা খুঁজে পাবেন না, ঠিক না? এই পিডিএফ শীটটা রাখতে হবে। 2 নাম্বার হলো শীটটা এই মেসেঞ্জার গ্রুপে নোটিশ দেখতে হবে যে
আগে এই দুইটা অঙ্ক করানো হয়েছে। হ্যাঁ, আজকে হলো এই 3 নম্বর অঙ্ক করাবো। এই দুইটা অঙ্ক আপনি যদি দেখে রাখেন তাহলে এটা তো বুঝতে সহজ হবে। এখন বা 3টা অঙ্ক করানো হয়েছে, আজকে 4 নম্বরটা করাবো, তো বুঝতে সুবিধা হবে। এখন যদি এমন হয় যে আপনি আগের কোনো কিছুই জানেন না, বইটা নিয়ে বা বই ছাড়া খাতা নিয়ে বসে পড়লেন, তাহলে তো অঙ্ক টঙ্ক কিচ্ছু বুঝবেন না। আগে থেকে প্রিপারেশন নিয়ে আসতে হবে যে আজকে আমি এই ক্লাসটা করাবে স্যার, আমি এই শীটটা নিয়ে বসলাম, তাহলে অঙ্কগুলো বুঝবেন। আর 3 নম্বর বিষয়টা হলো আগের ক্লাস, 1 নম্বর হলো শীত লাগবে, 2 নম্বর হলো আগের ক্লাস দেখা থাকতে হবে বা প্রিপারেশন নিয়ে বসতে হবে, 3 নম্বর হলো আপনাকে ক্লাসে যেমন 10টায় শুরু 10টা দিয়ে আসতে হবে। 10টা 10-এ আসলে অঙ্ক বুঝবেন না। যেমন এখন যদি আপনি 10 মিনিট 15 মিনিট দেরি করে আসেন, তাহলে এখন যেটা বুঝাইতেছে এটা তো এইগুলোর সাথে রিলেটেড, মানে এইগুলো আপনি বুঝলেন না, এটা বুঝতে আসলে তো পারবেন না। কিন্তু এটার জন্য সমাধান আছে। আপনি 10 মিনিট পরে আসলে ক্লাস বাদ দিয়ে দেন আজকে, বাদ দিয়ে এটা যে ভিডিওটা একটু পরে দিয়ে দিব, তখন দেখে নেবেন, তাহলে হয়ে যাবে। তাহলে বুঝতে আপনার বুঝে বুঝে যাবেন অঙ্কগুলো। 3টা ভিডিও একসাথে দেখে ফেলেন, একসাথে সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। যদি আমাকে ইপিএস চাই তাহলে এই সূত্রটা মুখস্থ করতে হবে। সূত্রটা যদি আপনি দুর্বল হয়ে থাকেন যে না আমি স্যার বুঝি না, অঙ্ক কম মাথায় ঢুকে কম, তাহলে ইপিএস এর সূত্র এরকম: ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট বাই এন। ইবিআইটির মান হলো এটা দেওয়া আছে, ইন্টারেস্ট মানে সুদের, সুদের পরিমাণ বাই করতে হলে এই দুইটার গুণ করতে হবে, এইটা আর এইটা গুণ করতে হবে, তাহলে সুদের পরিমাণ বেরিয়ে আসবে। পরে ক্যালকুলেশন করে আসতে হবে। হ্যাঁ, আর এই চ্যাপ্টারের এই অঙ্কগুলোর সুবিধা আছে। ধরেন এটা পারেন 2 পাবেন, এটা পারেন 2 পাবেন, এটা পারেন 2 পাবেন, এটা পারেন না সমস্যা নাই, এটা না পারলে আপনি 2 পাবেন না। ঠিক আছে, এই পিএস আমরা পেয়ে গেলাম 14.55। এরপর আমরা 5 নাম্বার, এটা খুবই ইম্পর্টেন্ট। কেই বের করো, মূলধনের সুদ বের করো। এখন কেই বের করার জন্য অনেক সূত্র আছে। আপনি যদি দুর্বল স্টুডেন্ট হয়ে থাকেন, কেই জন্য এভাবে মুখস্থ করেন: কেও প্লাস কেও মাইনাস কেডি বি বাই এস। কেও, কেও মান বসলাম, কেডি 10% মানে 0.10, বি বাই এস, বি এর মান কোনটা, বি এর মান এই যেটা। এখন ক্যালকুলেশনটা করে ফেলেন তো কত আসে। আমি ক্যালকুলেশন করতেছি, আপনারা করেন। আসতেছে 0.1455, অথবা এটা তো সুদের হার এত পার্সেন্ট। এখন বলতে পারেন যে স্যার এটা তো আমি তো শিখি নাই, এরকম কঠিন সূত্র আমার কাছে কঠিন লাগতেছে, আমাকে এনওআই দিয়ে, এনআই অ্যাপ্রোচ দিয়ে বুঝান স্যার। ওকে, এনআই অ্যাপ্রোচ দিয়ে বুঝাবো। একটু আমরা ওই ইয়ের দিকে যাই, এস এর সূত্রটাতে খেয়াল করি। এস সমান সমান কি ছিল? এস সমান সমান কি ছিল মনে আছে? নেট ইনকাম বাই কি? নেট ইনকামটা মাত্র বের করছিলাম কিভাবে, ইবিআইটি থেকে ইন্টারেস্টের টাকা বাদ দিয়ে কিন্তু নেট ইনকাম বের করছিলাম একটু আগে। নেট ইনকাম আসছিল আপনার এরকম কিছু একটা আসছিল। কে এর মান, কে এর মান তো আমি জানি না, সূত্র একটু ই করে দিই, গুছাই দিই। কে কে আমি পাই নিলাম, এস কে আমি এখানে পাঠাই দিলাম। নেট ইনকাম হলো, নেট ইনকাম কোনটা, ইবিআই টি মাইনাস ইন্টারেস্ট। ইবিআইটির মান তো আমি জানি 15,50,000, ইন্টারেস্টের মান হলো এই দুটো গুণ করলে আসছিল 5,58,000। এস এর মান, এস এর মান তো এখানে 68,000, 68,20,000। দুটোকে বাদ দিলে নেট ইনকাম আসতেছে 99,000, 9,92,000। ভাগ দিয়ে দেখি তো কত আসে। ভাগ দিয়ে দেখলে আসতেছে
0.1455 অর 14.55%, 100 দিয়ে গুণ করলে পার্সেন্টের উত্তর আসবে। অর্থাৎ এনআই অ্যাপ্রোচের যে এসের সূত্র ব্যবহার করে আমি এটা করতে পারবো ইচ্ছা কে এর মান। আর যদি মনে করেন না আমি আগে এনআই অ্যাপ্রোচ করি নাই, আজকে নতুন ক্লাস করতেছি, তার জন্য এটা বাদ। তার কি করতে হবে, আপাতত এই সূত্রটাই মুখস্থ করতে হবে। সূত্র মুখস্থ করে এই মান বুঝে দেওয়া আছে এখান থেকে বসাতে হবে, তাহলে শেষ। আসলে এই চ্যাপ্টারের অঙ্কে বিশেষ করে কোনো কঠিন কিছু না, বিষয়টা হলো আপনাকে সূত্রগুলো একটু মনে রাখতে হবে, এইটাই হলো কথা। যাচ্ছি আমি 6 নাম্বার রিকোয়ারমেন্টে। 6 বলতেছে ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ, এইগুলো বেশি একটা আসে না, 6 7 8 9 এগুলো বেশি একটা আসে না, তারপর শিখিয়ে দিই যেহেতু বেশি করে শিখিয়ে দিলে দশ ক্ষতি নেই। ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ ডিএফএল, ভি বাই ভি। বি এর মান আপনার, বি এর মান হলো এটা, ভি এর মান হলো এটা, তাহলে আসবে এরকম টাইমস, লিভারেজ টাইমস দিতে হবে, হ্যাঁ। অর্থাৎ আপনার যতটুকু মোট বা আপনার ব্যবসার যে মোট মূলধন হলো 1,24,00,000 টাকা, এর মাঝে ঋণের আছে প্রায় 0.45 টাইমস। তারপরে তারা চাইছে 7 নাম্বারে পার্সেন্টেজ বের করো। পার্সেন্টেজ অফ ফিনান্সিয়াল লিভারেজ, এটা মানে আগে আমরা করছি, পার্সেন্টেজ অফ ফিনান্সিয়াল লিভারেজ এটাই ডিএফএলটাই, একই সূত্র, শুধু 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 45% আসবে। অর্থাৎ আপনি যা মূলধন দিচ্ছেন তারপর 45% ঋণ করে আনছেন। 8 নাম্বার আইটেম বলছে ডিভিডেন্ড পার শেয়ার। ডিভিডেন্ড পার শেয়ার শেয়ার আপনাদের কোশ্চেন নিবার দুইটা আইটেম আছে, তো দুইটা আইটেম শেষ করে পরে কোশ্চেন নিচ্ছি, সবার কোশ্চেন নিব। ডিপিএস, এটা সূত্র আগে শিখিয়ে দিছি, নেট ইনকাম বা ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট বাই এন। নেট ইনকাম কত আসছিল মনে আছে তো, 9,92,000 আসছিল নেট ইনকাম, এটাই তো নেট ইনকাম। এন এর মান হলো 68,200। নেট ইনকাম কিন্তু কয়েকবার করছি, এই জন্য আর দেখাইলাম না। তাহলে আসতেছে এটা যদি আপনার কষ্ট হয়, আমরা জানি ইপিএস আর ডিপিএস সেম, তখন যখন ডিপিএস এর রেট দেওয়া থাকে না, ইপিএস এর মান কত আছে, 14.55। এটা সেম সূত্র। কখন, যখন ডিভিডেন্ড কতটুকু দিতে হবে এটা রেট দেওয়া নাই, প্রথম ক্লাসে এটার বেসিক আলোচনা করেছে। 9 নাম্বার লাস্ট, লাস্টে তারা বলছে ভেরিফাইড দা ভ্যালিডিটি অফ ডাব্লিউএসসিসি। ডাব্লিউএসসিসির যে ভেরিফাইড করে দেখাও, এটার অর্থ কি, এটা আমরা একটু বুঝি। প্রমাণ করে দেখাও ডাব্লিউএসসিসির মান। ডাব্লিউএসিসি ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, এটার আরেকটা নাম কে ও। কে ওর মান যে 12.5% আছে, এটা প্রমাণ করে দেখাও। প্রমাণ করার জন্য আমরা এনআই অ্যাপ্রোচটা আগে ইউজ করতেছি। ইবিআইটি মাইনাস আই, ইবিআইটি কত, আই কত, এটা 10%। আমি কিন্তু এনআই অ্যাপ্রোচ দিয়ে করাচ্ছি, আমি আপনাকে এনওয়াই করাবো। 9 লক্ষ কত আসলে নেট ইনকাম, 9,92,000
এখন কে এর মান এখানে লিখবো, কে এর মান কোথায় আছে? এটা। এটাকে এটাতে ভাগ দিব, এস এর মান বের করতে হবে। এস এর মান চলে আসবে, বি এর মান দেওয়া আছে। এই দুটা আমি যোগ করলাম, ভি এর মান দেওয়া ছিল আমাদের কাছে, তারপর যোগ করে করতেছি। কেও বা ডাব্লিউ এ সি সি, পরে ইবিআইটি, ভি ইন্টারাকশন, এটাকে এতে ভাগ করলাম, শেষ। প্রভড, প্রমাণিত যে আমাদের, প্রমাণ করে দেখাই দিলাম হয়েছে যে আমরা এইভাবে পড়ে গেলাম, উত্তরটা এটার সাথে মিলছে, প্রমাণ করলাম। এখন জীবনাকে স্যার এটা তো কি করাইলেন, এগুলো তো আমি আগে শিখিনি, ক্লাস তো করিনি। তার করেন নাই তো, করে নিয়েন আগে। আর এখন আপাতত এটা মুখস্থ করেন সূত্রটা, কে ডি বি বাই ভি প্লাস কে এস বাই ভি। কে ডির মান এখানে আছে, আছে 10%। বি এর মান এখানে আছে, আছে। ভি এর মান এখানে আছে, ব্যাস। কে এর মান এখানে আছে, ব্যাস। এস এর মান, ভি এর মান, ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন দেখালাম না, প্রমাণ করে দেখালাম, আমি এভাবে ক্যালকুলেশন করলাম, আনসারটা এটা আসতেছে। এই ছিল আজকের অঙ্ক। যাদের কোশ্চেন আছে হাত উঠান, অঙ্ক রিলেটেড কোশ্চেন করেন, ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করবো। হুম, বলেন কি প্রশ্ন? মাইক অন আছে, কথা বলেন। স্যার, ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজটা স্যার কি বুঝেছে? এটা বেসিকটা বুঝি নাই। কোনটা বুঝেন নাই? ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ। হ্যাঁ, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ না? স্যার, আচ্ছা, ওটা সূত্রটা মুখস্থ করতে হবে আর কি। উপরে হলো, এটার মিনিংটা কি স্যার? এখানে কি বুঝাইছে? এটার অর্থ হলো যে আপনার যে এখানে যে টাকা বিনিয়োগ করে কি বলে ঋণ নিয়েছেন, আর আপনার যত টাকা আপনার মোট মূলধন আছে, সেটা তুলনায় কতটুকু, কত টাইমস, টাইমস দিয়ে বোঝাচ্ছে কতবার ঋণ নিলে আপনার এটা কি হবে। ফিনান্সিয়াল ডিভাইসটা আপনারা ফিনান্সিয়ালি ভালো করে করতেন তাহলে জানতেন। এটা এরকম, ধরেন আপনি ঋণ নিছেন হলো আপনার 1 লাখ, আর মোট মূলধন হলো 2 লাখ, 0.5 টাইমস, অর্থাৎ 0.5 টাইমস আধা টাইম, এটা বোঝা যায় না। যদি এরকম হতো, ঋণ আপনার হলো 4 লাখ, মূলধন 2 লাখ ধরে নেন, তাহলে 2 টাইমস, 2 টাইমসটা আপনি বুঝতে পারবেন। 2 টাইমস মানে দুইবার ঋণ নিলে আপনার দুইবারের, আপনার যে মূলধনটা আছে ঋণের দ্বিগুণ, ঋণটা মূলধনের দ্বিগুণ। এখন এখানে যে 4.4, এটার অর্থ দাঁড়াচ্ছে যে আপনার ঋণটা যে নিয়েছেন, ওই ঋণটা মূলধনের এই অংশ। বলেন আর কারণ কিছু? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার 9 নম্বর অপশনটা কি এই প্রথমে করাইছেন যে এনওয়াই দিয়ে এরকম করলে হবে যদি কি কারণটা হবে, সূত্রটা মনে। আসলে কি, আপনারা তো ভাবতেছেন যে আহ, এই সূত্রগুলো খুব কঠিন। না, কঠিন না। অঙ্ক করতে করতে আপনার মনে হবে যে এইগুলো একেবারে পানি ভাত সূত্র। আর 2-4টা করেন,
করতে করতে হবে না। এই সূত্র দিয়ে করলে হবে, সেই সূত্র দিয়ে করলে হবে, আপনি ওইটা দিয়ে করবেনই না, এটা দিয়ে করবেন। কেন করবেন আমি বলে দিই। এরপরে যখন আমরা ইয়ে করব, এই যে প্রবলেম 5, প্রবলেম 6, 7 এগুলো যখন আমি করতে যাব, হ্যাঁ, তখন দেখবেন এই যে এইসব সূত্র অনেক ইউজ হচ্ছে। তখন আর ওই ভেজালে যাবেন না, এইগুলা দিয়েই আপনার ঝামেলা শেষ করতেছেন। ঠিক আছে, ভিডিওটা থাকবে, আরো 10 বার, 20 বার, 50 বার দেখবেন প্রয়োজন না বুঝলে। তারপরে যে আরো প্রশ্ন থাকে নেক্সট ক্লাসে করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, বন্ধুদের জানাবেন যে এখানে পড়লে বাসায় বসে পড়া যায়, এবং বাসায় বসে পড়েই বেসিক শিখা যায়, পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করা যায়। বাংলাদেশের সবচেয়ে বেশি স্টুডেন্ট প্রাইভেট পড়ে এখানে। এই জিনিসগুলো একটু বন্ধুদের জানাবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ নেক্সট ক্লাস দেখাবে।